3-4 মহিলাকে একসাথে হইতে দিয়েন না। কষ্ট পাইছেন? একসাথে হইলে একজনের আমল নামা আরেকজনের কাছে সব দিয়ে চলে যাবে, মানে জানেও না আমল নামাজে দিয়ে গেছে। সারা রাত তাহাজ্জুদ পড়ে, সকালবেলা 2জন মহিলা নারী একসাথে হয়েছে। কি অবস্থা, কি খবর? আব্দুর রহমানের মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? কার সাথে? কোন মেয়েটার? ওই মেয়েটা। ও যে চোখে বাম পাশে একটু সমস্যা আছে, এই মেয়েটার। এই মায়ারে কেমনে নেয় জানি না, শুনি না, রাতের সব তাহাজ্জুদ এখানে দিয়া যায়। নারী 4-5 জন একসাথে হয়, হওয়া খারাপ করছি না, কিন্তু হইলে সাধারণত গীবত শেখায়ত বেশি হয়, চর্চা। জানেও না, উনি ওনার আমল নামা সব এখানে রাইখা বাসায় যায়। তালিমের মজলিসে যাওয়া ভালো, কিন্তু তালিমের মজলিসে গিয়েও যদি গীবত শেখায়ত হয় সেখানে না যাওয়া। গীবত শেখায়ত হওয়াই যাবে না, সেখানে যাওয়াই যাবে না। গীবত বান্দার হক, কারো ব্যাপারে আপনি গীবত করছেন, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আপনি আল্লাহর কাছে মাফ পাবেন না। এটা গীবত বান্দার হক। এক হাদিসে আসছে, সুদের চেয়েও ভয়ঙ্কর অপরাধ গীবত করা। বলেন কিসের চেয়ে? সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা, এর চেয়েও ভয়ঙ্কর অপরাধ গীবত করা। তো নারীরা বললেন, হুজুর আমরা মিথ্যা কথা বলবো না, আপনার কাছে বায়াত হলাম, আমরা আপনার ফরমানি করবো না, আমরা বায়াত হলাম। এই পর্যন্ত ঠিক আছে। যেই পীর সাহেবের দরবারের মধ্যে নারী পুরুষ একসাথে যায়, ওই পীর সাহেব এই হাদিস দিয়া দলিল দেয়, আল্লাহ নবী নারীদেরকে বায়াত করছে, তাই আমি পীর সাহেবও বায়াত নেই। এইভাবে হাত দিয়া বায়াত নেয়। এই হাদিস পুরাটা বলে না পীর সাহেব, শুধু এতটুকু বলে, হাদিস কিন্তু বাকি আছে। এই হাদিস পুরা শেষ হয় না এখনো। এক নারী আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা দেন, আপনার কাছে বায়াত হই। ইয়া রাসূলুল্লাহ হালুম্মা নুবাইয়ুকা, আপনার হাতটা দেন, আপনার কাছে বায়াত হই। নবীজি বললেন, লা উসাফিহুন নিসা, আমি কখনো নারীর হাত স্পর্শ করি না। এই জায়গাটা আর কয় না, এই যে হাদিসের শেষের জায়গাটা কয় না, যেটুকু বায়াত সম্পর্কে এতটুকু কয়। শেষে যে এই কথাটা আছে যে নারীর হাত নবী স্পর্শ করে না, এই জায়গা আর বলে না। কেন বলে না? এটা স্পর্শ করলে পীর সাহেব যে এইভাবে ধরে, এই অংশ কিভাবে সাব্যস্ত হবে? হাদিস নাসাই শরীফের এই পুরাটা। আনফরচুনেটলি এতটুকু বইলা শেষের টুকু আর বলে না, নাউজুবিল্লাহ। তো কোন কারো মুখে যদি এটা শোনেন নবী নারীদের বায়াত নিছে, আর এই হাদিস শোনেন, বলবেন এটা আপনি সত্যি কথাই কইছেন, বায়াত নিছে, পর্দার আড়াল থেকে বায়াত নিছে। পরের অংশটা আর বলেন না কেন হুজুর? বলবেন পরে আর কি বলবেন, হুজুর পরে একটা অংশ আছে ওই হাদিসের মধ্যেই, এক নারী দাঁড়ায় বলছে, হুজুর আপনার হাতটা দেন, বায়াত হই। নবীজি বলছে, আমি কোনো নারীর হাত স্পর্শ করি না। হুজুর এই কথাটা বলেন না কেন? ওইটা বললে এইভাবে মাথায় হাত দেওয়াটা নিষেধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম সঠিকভাবে, কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম যেইভাবে বুঝেছেন, ওইভাবেই যেন আমরা কোরআন সুন্নাহ বুঝতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম এই মর্মে বায়াত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নবীজির কাছে ঈমান শিখছে, শিখার পর এবার ঈমানের উপর কিভাবে অটল থাকছে দেখছেন। ঈমান শিখছে, শিখার আগে এক অবস্থা, ঈমান শিখার পরে আরেক অবস্থা হয়ে গেছে সাহাবাদের। একদম ঈমান শিখার একটু আগে, ঈমান আনছে আর একটু আগে নবী দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল তার কাছে। ঈমান আনার সাথে সাথে নবী দুনিয়ার সবচেয়ে সেরা হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4372 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবাদেরকে নজদের দিকে পাঠাইছে, একটা এলাকার নাম নজদ। এই নজদের দিকে পাঠাইছে সাহাবায়ে কেরামকে। পাঠানোর পর সাহাবায়ে কেরাম ওই দিকে রওনা করলেন। রওনা করার পর তারা প্রতিমধ্যে ইসলামের এক শত্রু পেয়ে গেছে। এই শত্রুর নাম সুমামা। বলেন কি নাম? সাদিয়ে তা সুমামা। কি নাম? পুরা নাম সুমামা ইবনে উসাল। এই সুমামাকে পেয়ে যাওয়ার পর সুমামাকে সাহাবারা অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর মসজিদে নববীতে নিয়ে আসছে, নবীজির মসজিদে আনার পর আও সাকুহু, বানছে ভালো করে। বান্ধার পর রবাতুহু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, মসজিদের এক খুঁটির সাথে তারে বাঁধছে। এই সুমামাকে মসজিদের খুঁটির সাথে বাঁধছে। বাঁধার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে আসছে। আসার পর বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, এ সুমামা তোমার কি খবর? এখন সুমামা কিছু কয় না। নবীজি বললেন, সুমামা তোমার কি খবর? ইসলামের শত্রু তো। সুমামা আল্লাহ নবীকে জবাব দেয়, ইনদি খাইর, আমার ভালোই লাগতেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি খবর? আমার ভালোই লাগতেছে। নবীজি বললেন, আমার কাছে তুমি কি আচরণ করো? সুমামা, তুমি ইসলামের একজন বড় শত্রু, তোমাকে সাহাবায়ে কেরাম বেঁধে রাখছে, আমার কাছে তুমি কেমন আচরণ করো? কেমন আচরণ তুমি আমার কাছে তালাশ করো? কেমন আচরণ তুমি কামনা করো? সুমামা কয়, আপনার সামনে 3টা অপশন, যে কোনো একটা আমার উপর প্রয়োগ করবেন, আমি মেনে নিতে রাজি আছি। সুমামা বললেন, 1 নাম্বার, ইন তাকতুলনি তাকতুল জাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন হত্যাকারীকে, একজন খুনিকে হত্যা করবেন, আমি আপনার ফয়সালা মেনে নিব। আপনি যদি আমাকে হত্যা করেন,
আমি একজন খুনি, আমাকে হত্যা করতে পারেন, আমি আপনার ফয়সালা মেনে নিব, সমস্যা নাই। 2 নাম্বার, আপনি যদি আমাকে ছেড়ে দেন, ওয়া ইন তুনইম আলাইয়া তুনইম আলা শাকির, আপনি যদি আমাকে বাঁধন খুলে ছেড়ে দেন, একজন কৃতজ্ঞ বান্দাকে ছেড়ে দিবেন, আমি আপনার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। 1 নাম্বার, আমাকে যদি মেরে ফেলতে চান, হত্যা করতে চান, আমি মেনে নিব, কারণ আমি একজন খুনি। 2 নাম্বার, আমাকে যদি আপনি ছেড়ে দেন, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। 3 নাম্বার, ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আমার জীবনের বিনিময়ে যদি আপনি টাকা পয়সা চান, যত টাকা চাইবেন দিতে রাজি আছি, ওই টাকার বিনিময়ে আমি আমার জীবন মুক্তি চাই, ছেড়ে দেন। আল্লাহ নবী ওই দিনের মতো আর কথা না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়। ওই দিন আর কথা বলে নাই। পরের দিন আবার আসছে, আসার পর কয়, মা ইনদাকা ইয়া সুমামা, এ সুমামা কি খবর? সুমামা জবাব দেয়, ইনদি খাইর, খবর তো ভালো। সাহাবারা খুব সুন্দর আচরণ করতেছে, খানার সময় খানা দেয়, পানি দেয়, কেউ খারাপ আচরণ করে না। সুমামা সাহাবাদের আচরণ যতই দেখতেছে ততই মুগ্ধ হইতেছে। বাইদা রাখছে কিন্তু মসজিদে। নবীজি দ্বিতীয় দিন আইসা কয়, কি খবর? কয় ভালো। আমার কাছে কেমন আচরণ তালাশ করো? কয় গতকালকের 3টাই। আমাকে যদি হত্যা করেন, আমি একজন খুনি, আমাকে যদি আপনি ছেড়ে দেন, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। 3 নাম্বার, যদি আপনি টাকা চান, যত টাকা চান আমি আপনাকে দিতে রাজি। আজকেও নবীজি আর কথা না বাড়ায় চলে গেছে। এরপর 3য় দিন আল্লাহ নবী আসলেন, আসার পর বললেন, সুমামা কি খবর? সুমামা জবাব দেয়, ইনদি খাইর, খবর বড় ভালো। তুমি আমার কাছে কেমন আচরণ তালাশ করো? কয় আমি আপনার কাছে গত 2 দিন যেই 3টা বললাম, আজকেও আমার ওই 3টা কথা। নবীজি সাহাবাদের দিকে তাকায় তাকায় কয়, আতলিকু সুমামা, সুমামার শরীর থেকে রশির বাঁধন গুলা খুলে দাও, সুমামাকে কোনো শর্ত ছাড়াই মুক্ত করে দাও। যাইতে দাও, খুলে দাও, বাঁধন খুলে দাও। সাহাবায়ে কেরাম খুলে দিস রশি। খুলে দেওয়ার পর সুমামা মসজিদ থেকে বেরোইছে। বের হওয়ার পর ওই মসজিদ থেকে একটু সামনে একটা পুকুর আছে ছোট্ট, অথবা একটা কূপ আছে, অথবা গোসল করার মতো একটা ব্যবস্থা আছে। ফান্তলাকা ইলা নাজলিন কারীবিন মিনাল মসজিদ, মসজিদের কাছে একটা ছোট্ট কূপ আছে। ওই কূপের মধ্যে ঘিসে যাওয়ার পর গোসল করছে সুমামা। সাহাবারা সবাই তাকায় রইছে। গোসল করার পর সুম্মা রাজাআ, আবার পিছনে ফিরে আসতেছে। ফাদাখালাল মসজিদ, মসজিদে নববীতে প্রবেশ করছে নবীজির সামনে। প্রবেশ করার পর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই মুহূর্তে আমি কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার সুমামা ইসলাম ধর্ম গ্রহণ করার পর, বলেন তো, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহ নবী 3 দিন সুমামাকে প্রশ্ন করলেন। সুমামা জবাবে কয়টা কথা বলছিলেন? 3টা। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীকে সুমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, এখনো আমার 3টা কথা। নবীজি বলেন, কি 3 কথা? সুমামা বলেন, মা কানা আলা ওয়াজহিল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া, এই পৃথিবীর মধ্যে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট চেহারা আমার কাছে আর ছিল না। ওয়া কানা ওয়া কদ আসবাহা হাব্বাল ওয়ুজুহি ইলাইয়া, এই মুহূর্তে আপনার চেহারা দুনিয়াতে আমার কাছে সব চাইতে প্রিয় চেহারা। এরপর সুমামা বলেন, ওয়া কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, দুনিয়ার মধ্যে আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না। ওয়া কদ আসবাহাল ইয়াউম আহাব্বাল আদিয়ানি ইলাইয়া, আজকে আমার কাছে ইসলাম ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। এরপর বলেন, ওয়া মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বিলাদি, আপনার শহরের চাইতে নিকৃষ্ট আর কোন শহর আমার কাছে ছিল না। আজকে থেকে মদিনা এই দুনিয়াতে আমার কাছে সবচাইতে প্রিয় শহর। এই কথা বলার পর নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখাযাত খাইলুকা, আপনার বাহিনী আমাকে অ্যারেস্ট করছে যখন, ও আনা উরিদুল উমরাতা, আমি উমরা হজের নিয়ত করে রওনা করছিলাম মক্কায়, রাস্তার মধ্যে আপনার বাহিনী আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমি কি উমরায় যাব? নবীজি বললেন, হ্যাঁ তুমি উমরায় যাও। হযরতে সুমামা উমরায় গেলেন। উমরায় যাওয়ার পর উনি যখন উমরা করতেছে, অন্যবার উমরা করলে কাফেররা বুঝতে পারে তো আমাদের দোস্ত মানুষ, আর সুমামা উনি হলেন ইয়ামামার অধিবাসী। ওই ইয়ামামা থেকে গম পাঠাইতো মক্কায়, গম রপ্তানি আমদানি হইতো আর কি, এটা গমের একটা লেনদেন ছিল মক্কায়, গম দিয়ে তারা রুটি খাইতো ইত্যাদি খাইতো। হযরতে সুমামা এবার যখন উমরা হজ করতেছে, একজনের সুমামার এই উমরা দেখা সন্দেহ লাগতেছে, সুমামা মনে হয় আগের সুমামা না, মনে হয় ধর্ম পরিবর্তন করছে। হযরতে সুমামাকে এক ব্যক্তি বলতেছে, আসসাবাউতা, এই সুমামা তুমি কি বেদিন হয়ে গেছো? কি বলছে? হযরতে সুমামা জবাব দেয়, না বেদিন হই নাই।
ওয়ালাকিন আসলামতু মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি বেদিন হই নাই, আমি এখন সঠিক দিনে আছি। বেদিন আগে ছিলাম, বেদিন আগে ছিলাম, এখন সঠিক ধর্মে ফিরে আসছি। এবার হযরত সুমামা বলে, মক্কাবাসী তোমরা শোনো, এতদিন গম আসতো তোমাদের কাছে ইয়ামামা থেকে, লা ইয়াতিয়ান্নাকুম হাব্বাতু হিনতাতিন মিনাল ইয়ামামা, ইয়ামামা থেকে গমের একটা দানাও তোমাদের মক্কায় আসবে না, হাত্তা ইয়াজানা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যদি অনুমতি না দেয়, আমার নবীর অনুমতি ছাড়া গমের একটা দানাও মক্কায় পৌঁছবে না। সুমামা বুঝায় দেয়, এই নবীর চাইতে প্রিয় দুনিয়ার মধ্যে আমার কাছে আর কেউ নাই। অতএব আল্লাহ নবী যদি বলে গম আসবে, আল্লাহ নবী যদি না বলে গম আর তোমরা পাবা না। হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে যায়, হযরতে সুমামা ইসলাম গ্রহণ করার একটু আগেই বললেন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ছিলেন আপনি, আপনার ধর্ম, আপনার এই শহর। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর চাইতে প্রিয় চেহারা আমার কাছে আর কেউ নাই, আল্লাহ নবীর শহরের চাইতে প্রিয় শহর আর নাই, আল্লাহ নবীর ধর্মের চাইতে প্রিয় ধর্ম আর নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, সাহাবাদের অন্তরে আমি আল্লাহ ঈমান প্রিয় করে দিয়েছি। শুধু তাই নয়, সাহাবাদের অন্তরে ঈমান আমি আল্লাহ সাজায়া দিলাম। তাদের অন্তরে ঈমান আমি ফিট করে দিছি, আমি সাজায়া দিছি ঈমান। তাদের অন্তরে ঈমান এমন ভাবে বসে, যেই ঈমানের কারণে তারা আগে যেই জিনিসটা তাদের কাছে খারাপ ছিল, কিন্তু ঈমানের পাওয়ার এতটাই হয়ে যায় তাদের, সাথে সাথে নবীর চাইতে প্রিয় তাদের কাছে আর কেউ হতে পারে না। এই জন্য আমরা একটু আগে অঙ্গীকার করলাম যে সাহাবারা যেমন বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, সুখেও মানবো, দুঃখেও মানবো, সহজ অবস্থায় মানবো, কঠিন অবস্থায় মানবো। ইয়া রাসূলুল্লাহ কেন মানবো? কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনি ছাড়া আমরা আর কিছু বুঝি না, তাই আমি আপনি আমরাও ওই সাহাবাদের মতো ঈমান আনবো, যেন আমরাও তাদের মতো যে কোনো অবস্থায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা মেনে নিতে পারি। আল্লাহ ওই জাতীয় ঈমান যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবা? আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নিজের বর্ণনা, মুসলিম শরীফের হাদিস। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আম্মা মুশরিকা ছিল। কি ছিল? মুশরিকা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মারে আমি দাওয়াত দেই, আম্মা আমার দাওয়াত গ্রহণ করে না। আবু হুরায়রাকে নবীজি খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা, আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দেই, আম্মা ছিল মুশরিকা। কিন্তু যখনই ইসলামের দাওয়াত দেই, আম্মা এটা কয় সেটা কয়। ফাদাআতুহা ইয়াওমান, একদিন আমি ইসলামের দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর আম্মা আমার দাওয়াত তো কবুল করে না, উল্টা ফাআসমাআতনি, এই জায়গাটা মন দিয়ে শুনেন, ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আকরাহু। ভাই মাফ করে দেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাফ করছুনি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিসমিল্লাহ, আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আম্মাকে দাওয়াত দিলাম ইসলামের। দাওয়াত দেওয়ার পর আম্মা আমার দাওয়াত গ্রহণ না করে রসুলের ব্যাপারে উল্টা পাল্টা কিছু শোনায়া দিছে, যেটা আমার পছন্দ হয় নাই। আমি আপনাদের এই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করি, আমাদের নবীর ব্যাপারে যদি কেউ কিছু বলে, পরিচয় আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, যেই পরিচয়, রাজনৈতিক পরিচয় আমাদের অন্য কিছু হতেই পারে, কিন্তু আল্লাহর রসুলের ক্ষেত্রে আমাদের সবার পরিচয় মুসলমান। কি পরিচয়? এখন নবীর ব্যাপারে আমাদের যদি নবীর ব্যাপারে কেউ কিছু বলে, আমরা সহ্য করবো? এটা আমরা সহ্য করবো। তা আবু হুরায়রা বলেন, আমার আম্মা প্রত্যেকদিন যা বলার বলে, আজকে দাওয়াত দেওয়ার পর আল্লাহ রসুল কিছু গালি দিস, এটা আমার সহ্য হয় নাই। ফাতাইতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, কানতে কানতে আল্লাহ রাসূলের কাছে গেলাম। নবীজির কাছে যাওয়ার পর, আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর নবী আমাকে দেখলেন, আমি কাঁদতেছি। আল্লাহ নবী আমাকে দেখা নবীর সামনে যখন কাঁদতে লাগলাম, নবী আমাকে বললেন, কি ব্যাপার? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই, আমার আম্মা বারবার ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে, সমস্যা নাই। আজকে আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম, ফাসমাআতনি ফিকা মা আকরাহু, আপনার ব্যাপারে এমন কিছু শোনায়া দিছে যা আমার পছন্দ হয় নাই। নবীজি বলে, আবু হুরায়রা আমার কাছে কেন আসছো? আবু হুরায়রা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়।
হুজুর আপনি একটু দোয়া করেন, আপনি দোয়া করলে আমার মনে হয় দোয়া কাজ হয়ে যেতে পারে। তো নবীজি বললেন, বলছে সাথে সাথে বলছে আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় বাড়ির দিকে। আবু হুরায়রা বলেন জিতু ইলাল বাইত ফাসরি'তু, আমি বাড়িতে আসলাম, দরজার সামনে দাঁড়াইলাম, দরজায় আমি করা আঘাত করলাম, দরজা আমি নক করলাম, আমি বুঝতে পারলাম দরজা বন্ধ। হঠাৎ আমি দরজা বন্ধ দেখা, হাদিসের ভাষা ওয়াহুয়া মুজাফ, মুজাফ মানে দরজা বন্ধ। আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ঘর থেকে আমার আম্মা, হাদিসের বর্ণনা, সামিআত খাশফা কাদামাইয়া, আমার আম্মা আমার দুই পায়ের আওয়াজ শুনছে যে বাহিরে কেউ একজন আসছে। ভিতর থেকে আম্মা আমাকে বললেন, ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা, মাকানা, জায়গায় থাকো। অন্য সময় খুব রাগ করে কথা কয়, আজকের ভাষা বড় নরম। ভিতর থেকে বলতেছে আবু হুরায়রা, বাবা মাকানা, ওখানেই থাকো। আবু হুরায়রা কয় আমার মনে কেমন জানি লাগতেছে, মনে হয় ঘটনা ঘটে গেছে। আবু হুরায়রা বলেন সামিআতু খাদখাদাতাল মা, আমি পানির কলকল আওয়াজ শুনতেছি। পানির আওয়াজ মানে ভিতরে যদি কেউ গোসল করে, বাহির থেকে কিন্তু আমরা বুঝতে পারি উনি কি ওযু করে না গোসল করে, এটা বোঝা যায় বাহির থেকে। আবু হুরায়রা কয় আমি শুনতে পাইতেছি আম্মা অসময়ে গোসল করতেছে। বাস আমি দাঁড়ায় রইলাম। আম্মার গোসল শেষ, বলতেছে ফাগতাসালাত, আম্মা গোসল করলেন। ওয়া লাবিসাত দিরআহা, আম্মা চাদর পরলেন। ওয়া আজিলাত আন খিমারিহা, আম্মা ওড়নাটা খুব সুন্দর করে মাথায় দিতে দিতে ফাতাহাতিল বাব, আম্মা দরজা খুলছে। দরজা খুলতে দেরি, আমি দরজার সামনে দাঁড়াইছি। আম্মা আমাকে ডাক দিয়ে বলতেছে আবু হুরায়রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা, তুমি যাওয়ার পর আমার কেমন জানি শুরু হয়ে গেছে। আবু হুরায়রা, এই মুহূর্তে সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মেনে আমি মুসলমান হয়ে গেলাম। একটু আগে কিন্তু গালি দিছি, একটু আগে গালি দিছি, গালি দেওয়ার পরেই তো গেল। এই দেখেন আল্লাহ বলেন, ঈমান যখন সাহাবাদের অন্তরে আসে, ঈমান আনার আগে তাদের এক হালাত হয়ে যায়, ঈমান আনার পরে আরেক অবস্থা। মুসলমান তোমরাও ওই অবস্থা আনার চেষ্টা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। সাহাবারা যেমন ঈমান আনছে এই জাতীয় ঈমান আনো, তাহলে তোমাদের ঈমান কার্যকরী হবে, এই ঈমানের বড় পাওয়ার হবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড় দিছিল নবীর কাছে, সুবহানাল্লাহ। এইবারও কাঁদতে কাঁদতে যাইতেছে, আগের বারও কাঁদতে কাঁদতে গেছে। আবু হুরায়রা বলেন আবার আমি দৌড় দিলাম, আনাবকি মিনাল ফারাহি, এইবার আমি খুশিতে কাঁদতেছি, সুবহানাল্লাহ। নবীজি দেখছে কিও আবার আসছো, হুজুর খুশিতে কাঁদতেছে, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ আবশির, হুজুর সুসংবাদ গ্রহণ করেন, ক্বাদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক, হুজুর আল্লাহ আপনার দোয়া কবুল করছে। ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে হুজুর আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। হুজুর আরেকটা কথা বলতে আসছি। কি বলবা বলো? হুজুর আপনি আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন। আবার কি দোয়া? একটু আগে তো বললাম একটা। হুজুর আপনি আল্লাহরে বলেন আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায় দেয়। এটা কি তুইব তাহা? তো নবীজি বললেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ আপনি আমার এই ছোট সাহাবা, আপনার এই ছোট বান্দা আবু হুরায়রা, মায়া করে নবী বলতেছে, দেখেন বলছে, নবীজি বলছে আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটাকে, নবীজি মায়া করে বলতেছে ছোট বান্দা, মাবুদ আপনার এই ছোট বান্দাটাকে আর তার আম্মাকে দুনিয়ার সব মুমিনদের কাছে প্রিয় বানায় দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুব মহব্বত করতেন। কেন করতেন? এটার একটা কারণ আছে। একটা হাদিস মনে আসছে, শোনাই দিবনি? বুখারী শরীফের 119 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইছে। কিও মনটা খারাপ? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ সামি'তু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, হুজুর আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি খালি ভুলে যাই। হাদিস শুনে কি হয়? আমি ভুলে যাই। হাদিস শুনে ভুলে যায়, হ্যাঁ এই দিক তাকাত, মনে করেন এটা একটা রুমাল। এটা কি? একটা রুমাল। তোমার পাগড়িটা দাও, পাগড়িটা দিলে সুন্দরভাবে দেখান যাবে। দাও দাও দাও। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন ঠিক আছে উবসুদ রিদাক, তোমার চাদরটা বিছাও। তো চাদর বিছাইছে, এই তাকান সবাই, চাদর বিছাইছে। বিছানোর পর আমার দিকে তাকান। আবু হুরায়রা বলেন ফাগরাফা বিয়াদাইহি, এইভাবে দুই হাত দিয়া কিছু একটা চাদরের মধ্যে ঢালছে। আবু হুরায়রা কয় হাতেও কিছু নাই, চাদরেও কিছু নাই। তো এইভাবে ঢালছে, ঢালার পর নবীজি কয় এবার এটা বটো, বটস। আবু হুরায়রাকে নবীজি বললেন জুম্মহু, এবার তোমার সাথে এটা মিলাও। তো আবু হুরায়রা বলে চাদর পুরোটা বটলাম, বটার পর ফাজামামতু, এই চাদরটাকে বুখারী শরীফের হাতটিকায় আসছে, মানে আপনার দুই লাইনের মাঝখানে লেখা ইলা সদরি, আমি চাদরটাকে আমার বুকের সাথে মিলাইলাম। বাইনা সত্রাইনে আসছে ইলা সদরি। নবীজি কি ঢালছে? হাতেও কিচ্ছু ছিল না, ভিতরে কিছু আসে নাই, বললো এটা মিলাও।
আহারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাদর এইভাবে পেঁচায়া আমি আমার বুকের সাথে লাগাইলাম। দুনিয়ার মানুষ শোনো, এই চাদর আমার বুকের সাথে লাগানোর পর এরপর আমি যা শুনি ফামা নাসিতু শাইআন বাদা, এরপর দুনিয়াতে যা শুনি আর কখনো ভুলি না। নবীজি খুব মায়া করতেন। নবী আম করে যদি এরকম স্বপ্নে এসে নবীজি দিয়ে দিত, কাজ হয়ে যেত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মায়া করতেন। নবীজি যেখানে যেত পিছে পিছে থাকতো, ওই খালি হাদিস শুনতো, খালি হাদিস শিখতো নবীজির কাছ থেকে বৈশা বৈশা। ওনার বর্ণিত হাদিসের সংখ্যা 5000-এর বেশি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়, নবীজি পানি পান করতো, খাইতো, নবীজি দুধ পান করতো, ওনারে দিত। নবীজি খায় না, ওনারও খাওয়া নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, উনি খালি সারাক্ষণ নবীজির কাছে বসে থাকতো। নবীজি কি বলে সাথে সাথে তাড়াতাড়ি নোট করতো। মানে এখন থেকে ওই যে চাদর লাগানোর পর থেকে যা বলে আর ভুলে না। তো আবু হুরায়রা একের পর এক হাদিস বলতেই থাকতো, আর অন্যরা খালি নোট করতো। সেই সমস্ত হাদিসগুলা বুখারী, মুসলিম সহ বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাই। তো আল্লাহর কাছে নবীজি বলতেছে, আল্লাহ আপনার এই ছোট বান্দাটাকে আপনি মানুষের কাছে প্রিয় বানায় দেন। নবীজি খুব মহব্বত করতেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই কথা বলার পর আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন। আবু হুরায়রা বলে, দুনিয়ার মানুষ শোনো, ফামা খুলিকা বাদু, এরপর থেকে যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করছে, করার পর আমার কথা শুনছে অথবা আমাকে দেখছে আর মহব্বত করে না এমন হয় নাই। দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করছে, আমাকে দেখছে বা আমার কথা শুনছে, নবীর ওই দোয়ার কারণে সবাই আমাকে মহব্বত করা শুরু করছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ঈমান, তাদের ঈমানের পাওয়ারটা ছিল খুব বেশি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান শিখছে এবং আমাদেরকে বলছে, ওইভাবে আমরা ঈমান আনয়ন করে, ওই যে প্রথমে আমি আপনি কিন্তু ওয়াদাবদ্ধ হইছি, নবীর কথা শুনবো, নবীর কথা মানবো, পক্ষে গেলেও মানবো, বিপক্ষে গেলেও মানবো, সুখেও মানবো, দুঃখেও মানবো, কারো বিরোধিতা করব না। যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসলে তার বিরোধিতা করব না। হক কথা সদা সর্বদা বলতেই থাকবো। এই হক কথা বলতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হক কথা বলতে গিয়ে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই হাদিসটা মন দিয়ে শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস, 5861 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কিভাবে সতর্ক করতেন। সহিহ বুখারীর এই বর্ণনাটা আরেকটা জায়গায় আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে আসেন। সহিহ বুখারীর 6842 নাম্বার হাদিস এই জায়গায় আসছে। আরেকটা হলো 6482 নাম্বার হাদিস। সহিহ বুখারী 6482 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে আসছে। হাদিসের বর্ণনাকারীর নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তোমরা শোনো, ইন্না মাসালি ওয়া মাসালামা বাআসানি আল্লাহ, আমার দৃষ্টান্ত, আমি যে কোরআন হাদিস নিয়ে আসছি এর দৃষ্টান্ত হলো এমন, কামাসালি রজুলিন, এক ব্যক্তির মতো, আতা কওমা, যে ব্যক্তি কোনো এলাকায় গেছে, যাওয়ার পর ওই এলাকার মানুষকে গিয়ে বলতেছে, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, এই মানুষ শোনো, আমি দুই চোখ দিয়ে শত্রু বাহিনীকে দেখছি, অস্ত্র শস্ত্রে তারা মইসেল বাজারে রেডি আছে, সকালবেলায় তোমাদের উপর হামলা চালাইতে পারে। এই এলাকায় এসে এক ব্যক্তি এই ঘোষণা দিচ্ছে। এখন আপনাদের মাঝে দুই দল হয়েছে। একদল কয়, হ সত্য কথাই মনে হয়, এই কথা শুই না আপনারা যার যে রাতের বেলা পালায়া নিরাপদ স্থানে চলে গেছে। আরেক দল কয়, থুর হেফাও কথা, এরা কি করছে, রাতের বেলা ঘুমায় রয়েছে। এবার নবীর হাদিস শুনেন। নবীজি বলেন, ওই ব্যক্তির মতো আমি, যেই ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে, তার এলাকায় গেছে, যাওয়ার পর বলল, আমি একজন সতর্ককারী, আমি দুই চোখে দেখলাম শত্রু বাহিনী, সৈন্য, অস্ত্র শস্ত্র, তারা তোমাদের উপর হামলা চালাবে যে কোনো মুহূর্তে, তোমরা যার যে নিরাপদে চলে যাও। ফাতাআহু তাইফাতুম মিনহুম, একদল তার কথাটা মানছে। মানার পর ফাদলাজু ফানতালাকু আলা মুহলাতিহিম, দ্রুত তারা রাতের বেলা এলাকা ছেড়ে দিয়েছে। আরেক দল তার কথা না মাইনা তারা আসবাহু মাকানাহুম, ওই জায়গায় নিরাপদে রাত্রি যাপন করছে। রাত্রি যাপন করার পর সাব্বাহাহুমুল জাইশ, ওই শত্রু বাহিনী অস্ত্র নিয়ে ফজরের আগে হামলা চালাইছে এলাকায়। হামলা চালানোর পর ফাকাতালাহুম ফাস্তাহাহুম, পুরো এলাকা ধ্বংস করে দিছে। পুরো এলাকা ধ্বংস করার পর এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমি তোমাদের কাছে আসছি, আমি ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি এলাকায় গিয়ে বলছে, আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসছি এটা হলো ওই ব্যক্তির কথার মতো। আমি কোরআন সুন্নাহর মাধ্যমে তোমাদেরকে দুটি বিষয় জানায়া গেলাম, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আমার কথা মানার ক্ষেত্রে উম্মত তোমাদের দুইটা দল হয়,
একটা দল তোমরা আমার কথা মানবে তো নিরাপদে জান্নাতে প্রবেশ করবে, আরেক দল তোমরা আমার কথা না মাইনা ওই তাদের মতো রাত্রে ঘুমায়া থাকবা, তো আমার কথা মানবা না, এরা যেমন ধ্বংস হয়ে যাবে তোমরা জাহান্নামী হয়ে যাবে। ভাই কথাটা মনে থাকবে সবার। 6482 নম্বর হাদিস বুখারীর। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি ওই ব্যক্তির মতো। তাহলে আবার প্রথম কথায় আসেন, প্রত্যেক নবী তার উম্মতকে মৌলিক দুইটা বিষয় বলে দিয়েছেন। এক, যেটা ভালো এটা জানায়া দিছে, আর যেটা অকল্যাণ এটা থেকে সতর্ক করছে। সাহাবারা এই ওয়াজ শোনার পর নবীজির বলছে, হুজুর আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, সুখেও শুনবো, দুঃখেও শুনবো, সহজ অবস্থায় শুনবো, কঠিন অবস্থায় শুনবো, আমার অনুকূলে হলেও শুনবো, আমার প্রতিকূলে হলেও শুনবো, হক কথা বলতে কাউকে ভয় করবো না, হুজুর যোগ্য ব্যক্তি যোগ্য আশ্রমে বসলে তার বিরোধিতা করবো না, এই মর্মে আপনার কাছে বায়াত হলাম। নবীজি আবার আমাদের কাছ থেকে বায়াত নিছে, তোমরা চুরি করবে না, তোমরা শিরিক করবে না, তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা জিনা করবে না, তোমরা মিথ্যা বইলা ওটাকে সত্যে পরিণত করবা না, আমার হুকুম মানার ক্ষেত্রে তোমরা নাফরমানি করবা না। নারীরাও নবীর কাছে এই মর্মে বায়াত হয়েছে। হওয়ার পর সাহাবায়ে কেরামের ঈমানের সম্পর্কে আপনাদেরকে বললাম। ঈমান আনার আগে তারা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ছিল ইসলাম, আনার সাথে সাথে দুনিয়ার সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে ইসলাম। আর আল্লাহ বললেন নবীরে যদি মানতে চাও, ইসলাম যদি সঠিকভাবে মানতে চাও, তো সাহাবায়ে কেরামের ঈমানকে ফলো করো, কারণ তাদের ঈমান আনার আগের জীবন ছিল একটা, ঈমান আনার পরের জীবন ছিল একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা সাহাবাদের মতো ঈমানি পাওয়ার নিয়ে যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।